আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় আমার দিনদার ভাই এবং বোনেরা, আজকে চলতেছে 25 রমজান, কালকে হচ্ছে 26 রমজান। 26 রমজান সারাদিন গত, রাত্রি পরে 27 রাত। তো 27 রাতে আমরা শবে কদর হিসাবে, এবং কি অনেক হাদিসের মধ্যে উল্লেখিত আছে শবে কদর রাত 27 রাত বেশিরভাগ সম্ভাবনা। তো এই জন্যে 27 রাতের সবাই বেশি বেশি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে থাকি। সলাতুত তসবিহ নামাজটি সবাই কম বেশি আদায় করি। তো ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে সলাতুত তসবিহ নামাজ একদম প্র্যাকটিক্যালি সরাসরি দেখাইব কিভাবে পড়বেন। পুরুষ এবং মহিলা কিভাবে সলাতুত তসবিহ নামাজ আদায় করবেন আমি ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখাই দেব। তাহলে প্রথমে আমরা দেখে নই নামাজটি কিভাবে পড়ব, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আর পরবর্তীতে সলাতুত তসবিহ নামাজের কিছু ফজিলতের বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ দেখেন, আপনার আর কোনো পাজল লাগবে না। সলাতুত তসবিহ নামাজ হচ্ছে 4 রাকাতের নামাজ। 4 রাকাতের নামাজের মধ্যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটি প্রত্যেক রাকাতে 75 বার করে আদায় করতে হয়। 75 বার করে পড়তে পড়তে 4 রাকাতের মধ্যে 300 বার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলেন প্রথমে দেখে নেন। সলাতুত তসবিহ নামাজটি পড়ার 2টি নিয়ম। একটি হলো আমি পইরা আপনাকে পড়াইয়া দেখাবো ইনশাল্লাহ, আর একটা আছে ওইটা পরে বলে দেবো ইনশাল্লাহ। তা আমি যেভাবে পড়ি আর কি, ওইটাই আমি আপনাদেরকে, আমার কাছে ওইটাই যেহেতু সহজ লাগে, তা আশা করি আপনাদের কাছেও সহজ লাগবে আর কি। যদি আরবি নিয়ত সহি শুদ্ধভাবে জানেন, আরবি নিয়ত করবেন। বাংলা নিয়ত এইভাবে করবেন যে আমি 4 রাকাত সলাতুত তসবিহ নামাজ আদায় করতেছি আল্লাহর রাস্তায়, কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার। সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন সূরা ফাতিহা পড়ার আগে 15 বার করে পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 এভাবে 15 বার করে পড়বেন। পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। এই রুকুতে যাবেন, যে রুকুতে যাওয়ার আগে 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 10 বার পড়বেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানেও 10 বার পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। এখানেও 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 10 বার পড়বেন। তাহলে কতবার হইল? সানা পড়ার পরে 15 বার, রুকুতে যাওয়ার আগে 10 বার, 25 বার, আবার রুকুতে গিয়ে 10 বার, তাহলে 35 বার, রুকুর থেকে দাঁড়িয়ে 10 বার, তাহলে 45 বার। এখন সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানেও 10 বার পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখানেও 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 10 বার পড়বেন। তারপর দ্বিতীয় সিজদা, আল্লাহু আকবার।
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر এখানেও 10 বার আল্লাহু আকবার। এইভাবে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য 75 বার। এইভাবে এক রাকাতে 75 বার হবে। দ্বিতীয় রাকাতের মধ্যেও সেম সূরা ফাতিহা পড়ার আগে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 15 বার করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে সূরা ফাতিহা সম্পূর্ণ করবেন। তারপরে অন্য আরেকটি সূরা মিলাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন রুকুতে যাওয়ার আগে 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে রুকুতে যাওয়ার আগে 10 বার পড়বেন। আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 10 বার পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। আবার 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 10 বার পড়বেন। আল্লাহু আকবার। اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر। এইভাবে 10 বার পড়বেন। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر। এভাবে 10 বার পড়বেন। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহু আকবার। এইভাবে এখন দাঁড়িয়ে গেলেন 3য় নাম্বার রাকাতের জন্য। 3য় নাম্বার রাকাতেও সেম সূরা ফাতিহা পড়ার আগে 15 বার করে পড়বেন। প্রথম যে 2 রাকাত পড়ছি পড়ে দেখাইছি সেম এইভাবেই পড়ে নেবেন ইনশাআল্লাহ। এইভাবে সলাতুত তাসবিহ নামাজ পড়বেন। আরেক 2 ধরনের পড়া যায়। আরেকটা হচ্ছে যে সিজদা দ্বিতীয় সিজদায় গিয়ে সরাসরি আমি দেখালাম সরাসরি দাঁড়িয়ে যাবেন। কিন্তু আরেক ধরন হচ্ছে যে সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলানের পরে রুকুতে যাওয়ার আগে 15 বার পরে করে পড়া লাগে। আর রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, প্রথম সিজদায় গিয়ে 10 বার, প্রথম সিজদা থেকে বসে 10 বার, দ্বিতীয় সিজদায় গিয়ে 10 বার, দ্বিতীয় সিজদা থেকে বসে 10 বার পড়ে তারপরে দাঁড়ান লাগে। এটা ইনশাআল্লাহ আপনার কাছে যেটা সহজ লাগে সেইভাবে পড়বেন। তো এখন আসেন সলাতুত তাসবিহ নামাজের ফজিলত অনেক ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে চাচা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি আপনাকে এমন একটা গিফট দেব যেটা নাকি অনেক উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই নামাজটি সলাতুত তাসবিহ নামাজটি আপনি যদি পারেন তাহলে দিনে একবার পড়বেন, যদি তাও না পারেন সপ্তাহে একবার পড়বেন, যদি তাও না পারেন মাসে একবার পড়বেন, যদি তাও না পারেন বছরে একবার পড়বেন, যদি তাও না সম্ভব হয় তাহলে আপনার জিন্দেগি একবার হলেও এই নামাজটি পড়বেন। এত ফজিলতের নামাজ। এই নামাজ পড়লে হাদা পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। অনেক ফজিলত এই নামাজের।
ইনশাআল্লাহ আশা করি সবাই আমরা পড়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।